গুড আফটারনুন এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 2 মোশন যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 এমন একটি চ্যাপ্টার যে চ্যাপ্টারটি আসলে বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আপনার বেসিক কনসেপ্ট থেকে নিয়ে শুরু করে আপনার এসএসসি এক্সামিনেশনের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সো আমরা এই অধ্যায়টিকে চেষ্টা করব খুব সুন্দরভাবে ভালো মতো বুঝে প্র্যাকটিস করার। সো শুরুতেই আপনাদেরকে জানতে হবে কিছু বেসিক কনসেপ্ট। সেই বেসিক কনসেপ্টগুলো না জানলে আসলে আমরা এই মোশন অধ্যায়টির ভিতরে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে তার কিছুই ধরতে পারবো না বা বুঝতে পারবো না। সো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের চ্যাপ্টার 2 মোশন চ্যাপ্টারটি লেসন 2.1 এবং 2.2 এর মধ্যে যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে। লেসন 2.1 এবং 2.2 এর মধ্যে যে বেসিক কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো নিয়ে। স্যার আমি আপনাদের সকলের সাথে আমার স্লাইডটি শেয়ার করছি, অর্থাৎ আমাদের বইয়ের পিডিএফ ফাইলটি আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সকলে পারফেক্টলি দেখতে পাবেন। অলরাইট, সো বেসিক্যালি অলরাইট, সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের গণিত বইয়ের চ্যাপ্টার 2 যে অধ্যায়টির কথা আমি আপনাদেরকে বলছিলাম। সো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটি ফিগার দিয়ে বোঝানো হচ্ছে মোশন। মোশনের বাংলা মিনিংটা আসলে গতি। আপনি কতটুকু স্পিডে রান করছেন, আপনি কতটুকু স্পিডে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় আপনার নিজের অবস্থানটাকে মুভমেন্ট করছেন, এই টপিকসগুলোকে আসলে মোশন বলা হয়। আমরা একটু দেখছি আসলে যে মোশনের কি কি জিনিস আছে। ওকে, অলরাইট, দেখেন এখানে কিছু বলা আছে লাইক এমনটা, there are many kinds of motions around us. When a person rides a cycle, it's a kind of motion. যখন একটা পার্সন সাইকেলের রাইড নেয় তখন কিন্তু সেটা এক প্রকার মোশন হয়। when a car moves, that is another kind of motion. when a plane flies, it is also a motion. তার মানে এভরিথিং, আমাদের এই পৃথিবীতে যে কোনো কিছুর সাথে একটা মুভমেন্টের সাথে, মানে মোট কথা হচ্ছে যে কোনো রকমের এনি কাইন্ড অফ মুভমেন্ট, সেটা আপনার সাইকেলে হোক, সেটা আপনার প্লেনে হোক, সেটা আপনার কারে হোক, যে কোনোভাবে আপনার মুভমেন্ট হোক না কেন বা আপনার অবস্থানের পরিবর্তন ঘটুক না কেন, সেটাকেই আমরা আসলে কি বলতে পারি, মোশন বলতে পারি। অলরাইট, এখানে বলা আছে, আমরা একটু লক্ষ্য করবো, when a hanging bulb oscillates, it is a kind of motion. যখন একটা হ্যাঙ্গিং বাল্ব অসিলেট হয় তখন কিন্তু সেটাও এক প্রকার মোশন হয়। when a bullet ejects from a rifle, it's a motion also. যখন একটা রাইফেল থেকে মোশন, যখন একটা রাইফেল থেকে বুলেট বের হয় বা নির্গত হয় তখনও কিন্তু সেটা এক প্রকার মোশন হয়। সো মোশন বলতে বেসিক্যালি আসলে কি বোঝানো হচ্ছে, মোশন মোশন বলতে বেসিক্যালি কিন্তু এই জিনিসগুলোকেই বোঝানো হচ্ছে। এই যে আমরা আলোচনা করলাম, যে কোনো প্রকার মুভমেন্টটাকে আসলে আমরা বেসিক্যালি মোশন বলতে পারি। সো আমরা এখন দেখে নিচ্ছি মোশনের ভিতরে যেই টপিকসগুলো আছে। শুরুতেই যে ইম্পর্টেন্ট টপিকসটি আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেই টপিকসটির নাম হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটি টপিকস যার নাম হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। অলরাইট, বলা হচ্ছে we don't have any problems in understanding which object is at rest or in motion around us. Okay, we don't have any problems in understanding which object is at rest or in a motion around us. অর্থাৎ আমরা আসলে সমস্যাটাগুলো বুঝতে পারি না যেগুলো আমাদের চারপাশে রেস্ট আকারে আছে কিংবা মোশন আকারে আছে। এখন রেস্ট বলতে বেসিক্যালি কি বুঝেন আর মোশন বলতে বেসিক্যালি কি বুঝেন, অলরেডি আমি প্রিভিয়াস আলোচনাতে আপনাদের সাথে শেয়ার করেছি মোশনটা কি আর রেস্ট শব্দের অর্থটা কি। রেস্ট শব্দের অর্থটা কিন্তু হচ্ছে ঠিক সেই জিনিসটাই, অর্থাৎ আমরা যে একটু আগে আলোচনা করছিলাম যেটাকে বাংলায় বেসিক্যালি বলা হয় স্থিতি, মানে একটা নির্দিষ্ট জায়গায় স্টপ হয়ে থাকা। রেস্ট বলতে বেসিক্যালি বোঝানো হয় এটাকেই, আপনি যখন একটি নির্দিষ্ট জায়গায় স্টাক হয়ে থাকবেন বা আটকে থাকবেন
সেটাকেই আমরা বলতে পারি রেস্ট। ওকে, কাইন্ড অফ মোশনের অপোজিট। অলরাইট, so we observe by our eyes in such a way that when anything moves slightly we can recognize it very quickly. যখন স্লাইটলি কোনো কিছু মুভমেন্ট হয় তখন কিন্তু আমরা সেটাকে খুব সহজেই রিকগনাইজ করতে পারি বা বুঝে নিতে পারি। So we can realize easily what the terms rest and motion mean. But in physics, it is not sufficient only to realize this term, rather they have to be well defined. শুধু এটা বুঝলেই হবে না, এটাকে well defined করতে হবে। To define them, we can say briefly, when an object does not change its position with respect to time, then it is at rest. আমি আবারও বলছি, when a object, যখন যে কোনো নির্দিষ্ট বস্তু বা যে কোনো কিছু does not change its position, তার পজিশনটাকে চেঞ্জ করে না with respect to time, সময়ের পরিবর্তনের সাথে সাথে, then it is at rest. তাহলে সেই টপিকসটাকে বা সেটাকেই আমরা আসলে কি বলতে পারি, রেস্ট। তার মানে যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো অবজেক্টের প্লেসের পরিবর্তন বা পজিশনের পরিবর্তন না ঘটে, সেটাকেই আমরা বলতে পারি কাইন্ড অফ রেস্ট। তারপরে কি বলা হয়েছে আমরা একটু লক্ষ্য করব। দেন আমরা একটু অপেক্ষা করব সবাই। অলরাইট, আমরা যেখানে ছিলাম সেখানে আবার সম্পূর্ণরূপে চলে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বেসিক্যালি মোশনটা নিয়ে। অলরাইট, সো একটু লক্ষ্য করবেন, এখানে বলা আছে when an object changes its position with time then it is in motion. যখন কোনো অবজেক্ট টাইমের সাথে সাথে তার পজিশনটাকে চেঞ্জ করছে তখন সেটাকে আমরা বলতে পারি মোশন। আর যদি চেঞ্জ না হয় তখন সেটাকে আমরা বলতে পারি রেস্ট। তার মানে রেস্ট বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে কোনো একটা অবজেক্ট যদি উইথ রেসপেক্ট টু টাইম তার পজিশনটাকে চেঞ্জ করতে না পারে তখন সেটাকে রেস্ট বলবো, আর চেঞ্জ করতে পারলে সেটাকে আমরা বলবো বেসিক্যালি মোশন। সো আশা করছি রেস্ট এবং মোশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা নয়। সো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো আমরা এই লাইনটি থেকে ডেফিনেশনটুকু তুলে নিব প্রত্যেকে, যে কাকে রেস্ট বলা হয় এবং কাকে মোশন বলা হয়। when an object does not change its position with respect to time then it is at rest, and when an object changes its position with time then it is in motion, তখন এটাকে মোশন বলা হয়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমরা অবশ্যই এই জিনিসগুলোকে একটু লিখে নিব। অলরাইট, সো এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী টপিকসে। বলা আছে we need to explain the term position properly. এই পজিশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটা আমাদেরকে একটু প্রপারলি এক্সপ্লেইন করতে হবে। In our daily conversation we use the word position in different ways, but in physics the word position has a different definite meaning. If you are asked what is the position of your school and if your answer is Jhiltuli or Rayer Bazar, your answer is correct, but the position of your school remains unknown. অর্থাৎ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার স্কুল আসলে কোথায়, আপনার স্কুলটা হচ্ছে কোথায়, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইউর স্কুল, আপনি বললেন যে ঝিলতুলি অথবা রায়ের বাজার। এখন এই যে আমি বললাম ঝিলতুলি, আমি বললাম রায়ের বাজার, আমার আনসারটা কারেক্ট, ঠিক আছে, বাট আসলে নির্দিষ্ট কোনো দিক আমরা এখান থেকে বুঝতে পারছি না। পজিশন যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যদি এইভাবে অ্যান্সারটাকে দিতেন, ইফ ইউ রিপ্লাই ইউর স্কুল ইজ 1 কিলোমিটার ফ্রম দ্য গেট অফ ইউর রেসিডেন্স, দ্য পজিশন অফ ইউর স্কুল ইজ স্টিল আননোন. Still unknown. Though the position of the gate of your resident is known to us, yet we cannot tell exactly in which direction the school is situated at a distance of 1 kilometer from the gate. But if you say the school is situated 1 kilometer east from the gate of your residence, 1 kilometer east from the gate of your residence, only then we will know the exact position of your school. তার মানে যখন ফিজিক্সের ভাষায় আপনাকে আপনার স্কুলের পজিশন কোথায় জানতে চাওয়া হবে
তখন আমার প্লেসের পাশাপাশি আমাকে বলতে হবে নির্দিষ্টভাবে কোন প্লেস থেকে কোন দিকটাকে এখানে মেনশন করাটা ম্যান্ডেট। অলরাইট, আশা করছি আমরা বুঝতে পেরেছি। তো চলে যাচ্ছি আমরা পরের টপিকসতে। আমরা একটু অপেক্ষা করব। সো আমরা আলোচনা করছিলাম যেখানে তার পরবর্তী টপিকস থেকে আমরা এখন আবার শুরু করতে যাচ্ছি। সো অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেললাম যে ফিজিক্সের ভাষায় যদি আপনাকে কখনো আপনার কোনো প্লেস জিজ্ঞাসা করা হয় বা পজিশন জিজ্ঞাসা করা হয়, তাহলে ডেফিনেটলি আপনাকে দিকটাকে বা নির্দিষ্ট সাইডটাকে মেনশন করে দিতে হবে। অলরাইট, সো আমরা যেখানে ছিলাম ঠিক তার পরবর্তী থেকে যদি আমরা আলোচনা করি, alright, in the case of instead of your residence gate, the reference point might be a bus stop or a shopping mall. Acha. So distance and direction has to be specified from the position of a reference point. Abaro bolchi, point to be noted, or you have to mark this line from your books. বলা হচ্ছে এমনটা, we have to know both the distance and the direction. Definitely, not only this, this distance and direction has to be specified from the position of a reference point. আপনাকে অবশ্যই ডিসটেন্সটাকে এবং ডিরেকশনটাকে স্পেসিফাই করতে হবে from the position of a reference point. আমরা এই লাইনটা মার্ক আউট করে রাখবো। In the case of your school, the gate of your the gate of your residence was the reference point or origin. The gate of your in the case of your school, the gate of your residence, আপনার রেসিডেন্সের গেটটা was the reference point, একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করছে অথবা একটা অরিজিন হিসেবে কাজ করছে, যেটাকে বেসিক্যালি আমরা অরিজিন বা মূল বিন্দু বলি। অর্থাৎ আপনার বাসার গেটটাকে বলা হচ্ছে এখানে অরিজিন অর রেফারেন্স পয়েন্ট, যে রেফারেন্স পয়েন্ট থেকে নির্দিষ্ট একটা দিকের কথা বলা হচ্ছে, যে দিকে গেলে আমরা আমাদের স্কুলটাকে পেয়ে যাব। অলরাইট, instead of your residence gate, the reference point might be a bus stop or a shopping mall. আপনার এই গেটের পরিবর্তে কিন্তু সেই রেফারেন্স পয়েন্টটা একটা বাস স্টপও হতে পারে কিংবা একটা শপিং মলও হতে পারে। দেন ডেফিনেটলি বোথ দ্য পজিশন অ্যান্ড দ্য ডিরেকশন উড হ্যাভ ডিফারেন্ট ভ্যালুস। তখন কিন্তু পজিশন এবং ডিরেকশন উড হ্যাভ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ভ্যালুস হতো। এই লাইনটাও আমরা একটু মার্ক আউট করে রাখবো। দেন ডেফিনেটলি বোথ দ্য পজিশন অ্যান্ড দ্য ডিরেকশন উড হ্যাভ ডিফারেন্ট ভ্যালুস, but we can specify certainly the position with respect to the new reference point, that is to be specify the position of any object. It has to be mentioned with respect to a reference point. This reference point is not an absolute one. We can conveniently choose any point as reference point or origin. আমরা আসলে এই রেফারেন্স পয়েন্টটা আর অরিজিনটা কিন্তু কোনো কনস্ট্যান্ট বা নির্দিষ্ট কোনো মান না, এটা কিন্তু চাইলে আমরা ভ্যারি করতে পারি বা চেঞ্জ করে নিতে পারি আমরা আমাদের সুবিধা মতো। অলরাইট, নাও দ্য কোয়েশ্চেন ইজ টু specify the position of an object. Is it necessary for the reference point or origin to be a static point? Let us think. In front of you, a person is sitting still on a chair. আপনার সামনে একটা পারসন চেয়ারে বসে আছে। If we consider the chair as the reference point or origin, we can firmly say the position of your friend is not changing. আমি যদি সেই চেয়ারটার সাপেক্ষে আপনার অবস্থানটাকে জানতে চাই, তাহলে আমি ফার্মলি বলতে পারবো যে আপনার ফ্রেন্ডের অবস্থানটা বা পজিশনটা ইজ নট চেঞ্জিং। বাট ইফ ইট হ্যাপেন্স দ্যাট অ্যাকচুয়ালি ইউ আর সিটিং ইন আ মুভিং ট্রেন, কিন্তু যদি এটা এমনটা হয় আপনি একটা মুভিং ট্রেনের উপরে বসে আছেন, what will it then be? তখন সেটা কি হবে? A man outside of the train standing on the station will say, অর্থাৎ আপনি বসে আছেন একটা মুভিং ট্রেনের ভিতরে, অর্থাৎ আপনি একটা ট্রেনে বসে আছেন যেই ট্রেনটা কিন্তু রানিং অবস্থায় আছে, চলমান অবস্থায় আছে। অলরাইট, a man outside of the train standing on the station will say, ট্রেনের বাহির থেকে একজন ব্যক্তি বলছে, you and your friend are both in motion
আপনি এবং আপনার ফ্রেন্ড দুইজনেই মোশন অবস্থায় আছেন, মানে রান অবস্থায় আছেন। বাট আপনারা কি আসলে রান করছেন? আপনারা কি আসলে দৌড়াচ্ছেন? নো, আপনারা টোটালি রেস্ট পজিশনে ছিলেন। দেন হুজ স্টেটমেন্ট ইজ ট্রু? Is it your statement true or the person who stay outside of the train? Actually, এখানে কারো কথাটাই কিন্তু ফলস না, দুইজনের কথাই কিন্তু ট্রু। আপনার সাপেক্ষে আপনার কথাটা ট্রু এবং বাইরের লোকটার সাপেক্ষে বাইরের লোকটার কথাটা কিন্তু ট্রু। আমরা এটা একটু এখন বোঝার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু ভালো মতো লক্ষ্য করব। Your statement or of the man standing in the station, in fact, both are correct. The reason is if the reference point or the origin moves at a uniform velocity. If the reference point or the origin moves, যদি অরিজিনটা মুভস করে at a uniform velocity, একটা নির্দিষ্ট ভ্যালোসিটি নিয়ে, then we cannot tell firmly whether the reference point is moving at a uniform velocity or actually it is at rest and all other things are moving at a uniform velocity in the opposite direction. মানে হচ্ছে আমরা যখন ট্রেনের ভিতরে বসে থাকি, বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে সেই লোকটি কিন্তু দেখছে আমরা চলমান অবস্থায় আছি, কারণ ট্রেনটা কিন্তু চলমান অবস্থায় আছে। সো লোকটা কার সাপেক্ষে বললো যে ট্রেনটা চলমান অবস্থায় আছে? তার পজিশনের সাপেক্ষে। সে যেই জায়গাটায় স্টে করতেছে সেই পজিশনটাকে যদি আমি অরিজিন ধরি, সেই প্লেসটাকে যদি আমি অরিজিন ধরি, সেই অরিজিনের সাপেক্ষে কিন্তু আপনি এখানে রানিং অবস্থায় আছেন, চলমান অবস্থায় আছেন। Therefore, we can say if an object changes its position with respect to an origin, then the object is in motion with respect to that origin. It is not our headache whether the origin is at rest or moving at uniform velocity. This is not important since every motion is relative. আসলে একটু অপেক্ষা করব আমরা। সো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমরা কিন্তু আবার সেখানে ব্যাক চলে আসছি। আমরা কিন্তু আলোচনা করছিলাম যে এই যে মোশনের কথা, এই মোশনটা আসলে রিলেটিভ। যে কোনো মোশনই, এভরি মোশন ইজ রিলেটিভ। যে কোনো মোশনই কিন্তু রিলেটিভ। রিলেটিভ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় আপেক্ষিক, অর্থাৎ প্রত্যেকটা মোশনই হচ্ছে আপেক্ষিক। এটা কিন্তু আসলে নির্দিষ্টভাবে আমি কখনোই কোনো বিন্দুকে স্থির বলতে পারবো না। আমরা যদি একটু আগেই বলছিলাম যে অরিজিন বা সেন্টার পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট আসলে নিতে হয় একটা নির্দিষ্ট স্থির বিন্দুকে বা একটি নির্দিষ্ট স্থির পয়েন্টকে, বা যে অবজেক্টটা স্থির অবস্থায় আছে সেই অবজেক্টটাকে সবসময় অরিজিন ধরে নিতে হয় বা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে নিতে হয়। এটা আমরা মাথায় রাখবো। কিন্তু আসলেই কি পৃথিবীতে কোনো কিছু স্থির? আসলেই কি পৃথিবীতে কোনো পয়েন্ট স্থির অবস্থায় আছে? অ্যাকচুয়ালি নট। পৃথিবীতে কোনো কিছুই কিন্তু স্থির না। বাট কেন? আমরা সেটা নিয়ে একটু আলোচনা করছি পরবর্তী পার্টে। Not only this, if we want to search out an absolute rest reference point, we will be in trouble. If we consider anything on the surface of the earth as origin, one can object as earth is not stationary, rather it is rotating about its own axis. আসলে পৃথিবী কি স্থির? আর্থ কি স্থির? না, পৃথিবী কিন্তু স্থির না। পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। সো আমি কি বলতে পারবো যে পৃথিবীর স্থির অবস্থায় আছে? অ্যাবসলিউটলি নট। সো আমরা সাপোজ আপনি তখন বললেন যে ঠিক আছে, তাহলে আমরা পৃথিবীর যে সেন্টার পয়েন্ট আছে সেটাকে আমরা বলি সেটা হচ্ছে স্থির। বাট আসলে কি সেটা স্থির? না, পৃথিবীর সেই সেন্টার পয়েন্টটাও কিন্তু কি করছে? এক্সিসের চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে। So everything on its surface is also rotating. যে কোনো বস্তুই তার সারফেসের মধ্যে রোটেট অবস্থায় থাকে। যে কোনো বস্তুই তার সারফেসের ভিতরে কি অবস্থা থাকে? রোটেট অবস্থা থাকে। অল্টারনেটিভলি উই ক্যান সে দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ দ্য অরিজিন। যে অরিজিনের সেন্টারটা হচ্ছে আর্থ। ওকে, সো আমরা আলোচনা করছিলাম যেখানে সো কেউ একজন বলল যে দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ দ্য অরিজিন, যে আর্থের সেন্টারটা তো হচ্ছে স্থির, সো আমরা এটাকে অরিজিন বলি। দেন সামওয়ান এলস ক্যান কাম আপ উইথ দ্য অবজেকশন দ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ নট স্টেশনারি, ইট রিভলভস রাউন্ড দ্য সান। এটা সানের চারিদিকে রিভলভ অবস্থায় আছে।
then we can say more intelligently the center of the sun must be the origin. Suner centerটা তাহলে অরিজিন অবস্থায় আছে. Then another person can confidently say that the sun is also not stationary. যে সানটাও কিন্তু স্টেশনারি না, it is also revolving around the center of our galaxy. অর্থাৎ পৃথিবীর চারদিকে যেমন সান ঘুরছে, সানটাও কিন্তু ঘুরছে, আবার সানের চারদিকে কিন্তু সানটাও কিন্তু গ্যালাক্সির চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে। সো আসলে কোনো কিছুই কিন্তু স্থির অবস্থায় নেই, সব কিছুই প্রত্যেকটা জিনিসই কিন্তু চলমান অবস্থায় আছে। সো দেন উই ক্যান, তাহলে আমরা বলতে পারছি যে আসলে এখানে কোনো কিছুই স্থির না, যে কোনো ভেলোসিটি, যে কোনো মোশনই হচ্ছে রিলেটিভ মোশন, যে কোনো মোশনই রিলেটিভ মোশন। কারণ আমরা যদি মোশন নির্ণয় করতে যাই বা রেস্ট নির্ণয় করতে যাই, আমাকে যেই অরিজিনটা বা যে রেফারেন্স পয়েন্টটা নিতে হয়, সেই রেফারেন্স পয়েন্টটাকে স্থির ধরতে হয়। কিন্তু পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থির অবস্থায় নেই, প্রত্যেকটা জিনিসই কিন্তু চলমান অবস্থায় আছে। পৃথিবীর চারদিকে একটা কিছু ঘূর্ণায়মান অবস্থায় আছে, তার চারদিকে একটা কিছু ঘূর্ণায়মান অবস্থায় আছে। আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘূর্ণায়মান, সূর্য আবার গ্যালাক্সির চারদিকে ঘূর্ণায়মান। সো প্রত্যেকটা জিনিসই রিভলভ আকারে আছে, কোনো কিছুই কিন্তু স্টেশনারি অবস্থায় নেই বা স্থির অবস্থায় নেই। সো আশা করছি আমরা লেসন 2.1 এর ভিতরে যা যা ছিল এই টপিকগুলো বুঝতে পেরেছি। রেস্ট বলতে এবং মোশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়। রেস্ট বা মোশন বলতে অ্যাকচুয়ালি আমরা একটি নির্দিষ্ট অরিজিনের সাপেক্ষে, আমরা কি বলবো, কে স্থির অবস্থায় আছে বা কে চলমান অবস্থায় আছে। ওই যে ট্রেনের এক্সাম্পলটা কথা বলা হচ্ছিল, আমরা যদি ট্রেনের সাপেক্ষে আপনার ভেলোসিটির কথা বা বলি, যে আপনি আপনার পজিশনের কথা যদি বলি, আপনি কি রেস্টে আছেন না মোশনে আছেন, তখন কিন্তু আমরা বলবো যে আপনি রেস্টে আছেন। কারণ ট্রেনটার সাপেক্ষে আপনি কিন্তু রেস্টে ছিলেন, ট্রেনের অরিজিনের সাপেক্ষে আপনি একদম রেস্টে ছিলেন। বাট বাহিরে কোনো একটা পার্সনের সাপেক্ষে, বাহিরে অবস্থানরত কোনো একটা পার্সনকে যদি আমি অরিজিন ধরি, বা বাহিরে অবস্থানরত কোনো একটা পয়েন্টকে যদি আমি সেন্টার পয়েন্ট ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোশন অবস্থায় আছেন। বিকজ তখন কিন্তু ওই জিনিসটার সাপেক্ষে আপনাকে চলমান দেখাবে বা রানিং দেখাবে বা স্পিডি দেখাবে। আশা করছি আমরা এই টপিকসটুকু বুঝতে পেরেছি। সো মূল বইয়ের ভিতরে আমাদের যা যা আছে লেসন 2.1 এর ভিতরে আমরা সবকিছু ভালো মতো পড়ে নিব। পরবর্তী ভিডিওতে আমরা 2.2 টপিকসগুলো নিয়ে, লেসন 2.2 তে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আসসালামু আলাইকুম সবাইকে।